করার চেষ্টা করেছিল, কিন্তু বুঝতে পারলাম আজ, যখন সারা দিন তোমায় না দেখতে পেয়ে আমি নিজে ডিস্টার্ব হয়ে গেলাম। আসল কথাটাও বলো। আই এম সরি। হ্যালো, তোকে রগড়াবার জন্য 10টা ছেলেকে ভাড়া করে এনেছি। ও আমার হবু বউ, 4 বছর ধরে ওকে ভালোবাসি। এই শহরে শুধু আমি ওকে বিয়ে করতে এসেছি। এরপর যদি তোদের মধ্যে কাউকে ওর ধারে কাছে দেখি। তুই তো বলেছিলিস প্রেমে 4টে ঘাট পেরোতে হবে, এই 5 নম্বর ঘাটটা তুই জানতিস না? কাল সারা রাত জেগে থেকে ভেবেছি যে কখন সকাল হবে আর জোনাকির সাথে আমার দেখা হবে। ভাবিনি আর একজন এসে বলবে জোনাকি তার হবু বউ। এসবের মানে কি? চিঠিতে লিখেছো তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমাকে ভালো না বাসলে তুমি সুইসাইড কমিট করবে। ওজো নাকি আমি তোমায় ভালোবাসি, ওটা আমি লিখেছিলাম। আপনি অ্যাক্সিডেন্ট কেস, পেশেন্ট। সেটা আগে বলতে পারোনি? বলবো বলবো করেও বলা হয়নি, এই এসেছে যখন বলেই ফেলি। আই লাভ ইউ। আমায় ভালোবাসো? আমাকে ভালোবাসলে কি হাল হয় দেখতে পাচ্ছ? তোমারও এই হালই হবে। এরম ভাবে ধরে বললে কিন্তু কাল থেকে রোজ একবার করে মরতে যা। মরতে হলে মরো, কিন্তু আমাকে জানাতে হবে না। বাড়িতে সুন্দরী মেয়ে থাকলে এবেলা ওবেলা যে বিয়ের প্রস্তাব আসবে এ তো স্বাভাবিক। আপনার মেয়েকে যেই ছেলের সাথে আপনি বিয়ে দিতে রাজি হবেন তার কি গুণ হতে হবে? একটা মেয়েকে সুখী রাখতে গেলে যা যা গুণ থাকা দরকার, স্ট্যাটাস, একটা বড় চাকরি। এই কথাটা আমি জোনাকির মুখ থেকে শুনতে চাই। আমার নতুন করে কিছু বলার নেই, বাবার ডিসিশনই আমার ডিসিশন। চলে যাচ্ছ? না, ফিরে আসছি। ঠিক এই মাসের এই তারিখে আমি আবার ফিরে আসবো আপনার সব দাবিগুলো পূরণ করে। এই জোনাকি, নিজের বাবাকে একটু বলে দাও তো তুমি আমাকেই ভালোবাসো আর আমার সাথেই বিয়ে করবে। ও তোমায় ভালোবাসে? তুই ভালোবাসিস নাকি? ভালো করে ওর মুখটা দেখুন, বুঝে যাবে যে ও আমাকেই ভালোবাসে। তুই আমায় বলতিস আমি যাকে বলবো তাকেই তুই বিয়ে করবি। বলতো এদের মধ্যে কাকে বিয়ে করতে চাস?